জলপাইগুড়িতে সেখানে গান পয়েন্টে লুটপাট। জলপাইগুড়ির বানারহাটে বেপরোয়া ডাকাতি। সিসি ক্যামেরা বন্দি লুটপাটের ছবি দেখুন আগে সেই সিসি ক্যামেরার ফুটেজ। ভর সন্ধে শান্তিপাড়া কলোনিতে সেখানে ব্যবসায়ীর বাড়িতে হানা, গান পয়েন্টে চলল লুটপাট। পিস্তল দেখিয়ে লুকিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট। সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখছেন। গান পয়েন্টে লুটপাট জলপাইগুড়ির বানারহাটে, বেপরোয়া ডাকাতি। ভর সন্ধে শান্তিপাড়া কলোনিতে ব্যবসায়ীর বাড়িতে হানা, থানা থেকে ঢিলছোড়া দূরে ডাকাতিতে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের। রকি রয়েছে প্রতিনিধি। রকি, কিভাবে থানার অদূরেই, একেবারে বলা যেতে পারে থানার পিছন দিকেই পাড়া যেখানে বাড়ি ব্যবসায়ী, সেখানে গান পয়েন্টে এইভাবে লুটপাট? একদম প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলে, জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত শান্তিপাড়া কলোনি এলাকায় ভর সন্ধ্যেবেলা কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতী এবং লুট করে নিয়ে যায় প্রায় 3.5 লক্ষ টাকা বলে অভিযোগ। সেই ব্যবসায়ী সেই সময় কিন্তু বাড়ির মধ্যে তার অফিস রুমের মধ্যে কর্মরত অবস্থায় ছিলেন এবং সমীর সরকার সেই সময় কাজ করার সময় আচমকাই হেলমেট পরে এক দুষ্কৃতী ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং রীতিমতো কোমরে গোজা ছিল আগ্নেয়াস্ত্র, এমনটাও কিন্তু অভিযোগ। এরপর তার রীতিমতো তার মাথা টেবিলের সঙ্গে ঠেকিয়ে দিয়ে সেখানে যাবতীয় টাকা ছিল তা বের করে কিন্তু রীতিমতো সেখান থেকে চম্পট দেয়। এই ঘটনার খবর পেয়ে কিন্তু বানার থানা পুলিশ সেখানে পৌঁছায়। যদিও স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে ঢিলছোড়া দূরত্বেই বানার থানা রয়েছে এবং ভোর সন্ধ্যেবেলা এমন দুঃসাহসিক ডাকাতি, যার ফলে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এবং এলাকায় এবং নিরাপত্তা নিয়ে কিন্তু নিরাপত্তা উপরে প্রশ্ন তুলেছে এলাকার বাসিন্দারা। কারণ ভোর সন্ধ্যেবেলা যদি এরকম পাড়ার মধ্যে থেকে দুষ্কৃতীরা হামলা চালায় এবং লুটপাট করে নিয়ে যায়, তাদের নিরাপত্তা কোথায়? এর পাশাপাশি বলে রাখতে চাইবো, বানার থানার অদূরেই কিন্তু ভুটান রয়েছে এবং সেখান থেকেও কিন্তু দুষ্কৃতীরা আসতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। যদিও সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বানার থানা পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে দুষ্কৃতীকে। প্রিয়াঙ্কা, বেশ। সন্ধ্যে 6:30 নাগাদ তো একজন হেলমেট পরা অজ্ঞাত ব্যক্তি, ওনার কোমরে আগ্নেয়াস্ত্র এবং ছিল। আমি এখানে দেখেছি, আসার পর আমাকে সেটা দেখে চেক করে এবং আমার কাছে যা এখানে টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে। থানার পাশে, ঠিক আছে, এই সন্ধ্যার সময় এই ধরনের ঘটনা আমরা সবাই বিস্মিত আর কি। এবার থানায় ঘোষণা দেওয়া হয়েছে, প্রশাসনিক কি স্টেপ নেয়, ঠিক আছে, আমরা আসে আছি। আমরা থানার সামনে এখানে ঘটনা পাশেই এই ঘটনা কোনো ঘটনাই প্রথম আর কি। এই নিয়ে সবাই আতঙ্কিত আমরা, ঠিক আছে। আমরা আমাদের আশা করি, আমার বিশ্বাস, আমাদের প্রশাসন এটাকে তদন্ত করে সঠিক পদ্ধতি ব্যবস্থা দিবে এবং যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করবে এবং আশা রাখছি আমরা।